সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, এই খাড়জা বারের ওপরে চিকন চিহ্ন দেখতে পাচ্ছেন। এই চিকন চিহ্নটি মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। ইয়া আই, হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হা লাম জবর হাল, ইয়া আইয়ুহাল লাযিনা, লাম জবর লা, জালি জি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। নুন জবর না, লাযিনা আমানু, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড়িবার আ, খাড়জা বারে এক আলিফ টেনে পড়বেন। মিম জবর মা, আমা, নুন অপেশ নু, আমানু। কুলু, কাপ পেশ কু, লাম অপেশ লু, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। কুলু মিন, এখানে ইকফা গুন্না, ইকফা গুন্না হচ্ছে 15টি শব্দ। এই দেখেন ইকফা গুন্না 15টি হরফ। যদি এই রাইটটা দেখবেন নুন সাকিন বা দুই জাবার দুই পেশ এবং দুই জেরের পাশে যদি ইকফা গুন্নার 15টি হরফের মধ্যে একটি যদি হরফ আছে তাহলে বাংলা অনাস্কারের মতো ইকফা গুন্নাটি হবে। এইখানে দেখেন ত, আর এখানে দেখেন ত এসেছে, নুন সাকিনের পাশে ত এসেছে। এই যে দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের পাশে যদি যে কোনো একটি হরফ যদি আসে তাহলে ইকফা গুন্না হবে। তো মিম নুনজের মিং, এভাবে গুন্নাটি হবে। তয়বাতি, খাড়জা বারে এক আলিফ টেনে পড়বেন। ত ইয়া জবর তই, ইয়া জবর ই, তই বা, খাড়জা বা, এক আলিফ টেনে পড়বেন। তয়বা, তাজেতি, তয়বাতি মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। রাযাকনাকুম, এখানে কলকলা হবে এরকম যাক, এভাবে যাক ধাক্কা মেরে হবে। কলকলা শব্দ হচ্ছে কয়টি? 5টি। দাল, জিম এবং বা, ত আর কফ। সাকিন থাকতে হবে, প্রত্যেক শব্দের উপরে সাকিন থাকতে হবে। দেখেন কফের উপরে সাকিন এসেছে এবং লাল কালার দেওয়া আছে, এই বিষয়গুলি মনে রাখবেন। র যাওয়া র, যা কাব যাওয়া যা ক, র যা ক, নুন খাড় যাওয়া না, খাড় যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। র যা ক না, কাপ পেশ কুম, র যা ক না কুম। ওয়াস, ওয়া সিন যাবার ওয়াস, কুরু, আর এখানে এই খালি আলিফটি বাদ হয়ে যাবে। কাপ পেশ কু, র পেশ রু, কুরু, ওয়াস কুরু, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। লিল্লাহি, লাম লাম যে লিল, লাম খাড়িবা লা, লিল্লাহ হাজির হি, লিল্লাহি খাড়জা বারে এক আলিফ টেনে পড়বেন। ইন কুনতুম, এখানে দুটি ইকফা গুন্না বাংলা অনাস্কারের মতো হবে। দেখেন এখানে নুন সাকিনের পাশে কাপ এসেছে, এখানে দেখেন নুন সাকিনের পাশে এই দেখেন কাপ, তার জন্য নুন সাকিন বা দুই জাবার দুই পেশের পাশে বা দুই জেরের পাশে যদি 15টি হরফের মধ্যে যদি একটি হরফ আছে তাহলেই গুন্না হবে, ইকফা গুন্না। তো এখানে দেখেন কাপ এসেছে, ফের আবার দেখেন নুন সাকিনের পাশে তা এসেছে, এখানেও দেখেন তা আছে, এই যে দেখেন তা, তার জন্য এখানেও গুন্না হচ্ছে, দুটি ইকফা গুন্না আছে। মিন কুম,
হাফেজতুম। ইয়াহু যাবার পাশে খালি আলিফ এক আলিফ শূন্য পড়বেন। হামজা ইয়া ইয়া আলি জবর ইয়া ইয়া হাফেজু ইয়াহু। তা'বুদুনা তা আইন জবর তা বা পেশ বু তা'বু দাল পেশ দু তা'বুদু নুন জবর না তা'বুদুনা এ না না বলে তা'বুদুন। এখানে দেখেন থামার জায়গা আছে, এই দেখেন এখানে দেখেন থামতে হবে, যেখানে গোল পাবেন বা আয়াত পাবেন সেখানে থামতে হবে। তো থামতে গেলে শেষ অক্ষরে সাকিন দিবেন, কেন দুই জাবার যদি থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, না তো দুই জের দুই পেশ এক জাবার এক জের এক যাই থাক না কেন ওইগুলো বাদ দিয়ে মনে মনে সাকিন দিবেন, দিয়ে পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়তে হয় আর শেষ অক্ষরে সাকিন দিবেন। তাহলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলি। ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন যদি এই গুণনা এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি জানতে পারলে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।